একটা মনে হতো যে টিচার হলে ক্লাসে আমি সবাইকে একটু শাসন করব, একটু শেখাবো, পড়াবো। সো ওইটা ছিল প্রথম। সিগনেচারের গিটার পাওয়া যেত, এসএস মিউজিক লালবাজারে পাওয়া যেত। সো সেগুলো মানে আমরা যখন একদম হাত মানে জাস্ট শিখছি, তো ওই গিটার আমার এখনো আমার কাছে রাখা আছে এবং খুব ওয়েল মেনটেন ভাবে রাখা আছে। তো আমি প্রত্যেকটা পুরোনো জিনিস মানে ইন কেস ইভেন মাই ফোন, মানে দিস ফোন আই হ্যাভ বিন ক্যারিং ইট ফর দ্য লাস্ট 4 years। সো আমি একদম প্রপারলি মেনটেন করে সুন্দর করে রাখি, একটা স্ক্র্যাচ তুমি পাবে না। তো আমি পুরোনো জিনিসের সাথে ভীষণ ভীষণ ভাবে অ্যাটাচড। যেটা আছে সেটা হচ্ছে একটা হোম কামিং এর গল্প আছে, মানে জাস্ট দ্যাট ইউজুয়ালি যেটা হয় না, প্রত্যেকে খুব ওয়েল বন্ডেড দেখাই আমরা, কিন্তু কুমকুম একটা জায়গা যেখানে বন্ডিংটা তৈরি হচ্ছে। তো সেইটা একটা ডিফারেন্ট জিনিস করা হয়েছে এটা। আর এন্ড অফ দ্য ডে লোকে আমার ধারণা ভালো পরিবারে একটু ঢুকতে চায়, মানে দেখতে দেখতে একটা ভালো পরিবারের মধ্যে যদি ঢুকে যাওয়া যায়, তো সেই জিনিসটা ডেফিনেটলি থাকবে। পরিবারের মধ্যে নিজস্ব মানে ঘাত প্রতিঘাত আছে, মতানৈক্য আছে, আবার ইয়াং জেনারেশন যেটা, তারা সবাই আবার মাঝে মাঝে একও হচ্ছে, কিন্তু তারা না খুব একটা একে অপরকে যে ভেতর থেকে চেনে তা নয় কুমকুমে। তো সেই জায়গাটা মানে আমরা এক্সপ্লোর করি। আর এছাড়া আমাদের কুমকুম তো আছেই, যে কিনা একটা সাহেবকে বাঙালি বানাবে। তো এবং সেই মানে সো মাচ সো যে সেই বাঙালি ছেলেটি যে মানে আসলে আদপে বাঙালি, হাবে হবে সাহেব, তারপরে সে যখন অ্যাকচুয়ালি ব্যবসাটা ধরবে তখন এরকম লেভেলেও যাবে যে ও ওয়ার্কারদের সাথে বসে একসাথে হাত দিয়ে ভাত মেখে ভাত খাচ্ছে। তো মোটামুটি জার্নিটা এরকম ধরার চেষ্টা চলেছে। আচ্ছা, ইজ ব্যাক ফ্রম দ্য ইউএস। আমি সে ইউএস জীবনে দেখিনি, শুধু টিভিতে দেখেছি। তো এটা একটা বিরাট বড় ডিফারেন্স আছে। বাকিটা থট প্রসেস বা যেইভাবে ঈশান ভাবে, হয়তো কিছুটা আমিও সেইভাবে ভাবি। তো সবটাই যে আমার মধ্যে আছে তা নয়, শুধু অ্যাক্টিং এর দিকে রয়েছে আর গান বাজনার দিকে রয়েছে। ওটাও আরেকটি প্রফেশনই হয়েই গেছে সেই অর্থে। না, প্রোগ্রেসিভনেসটা আছে, গল্পটাতেও আছে, ওর জীবনেও আছে প্রোগ্রেসিভ। রাখিদি তো আদ্রিতকে আরো ভালোভাবে একটুখানি বলো, কিছু বদল দেখলে আদ্রিতে? ঈশান কতটা হয়ে উঠলো আদ্রিত? হচ্ছে কি করে ওকে মাথায় রেখে লেখা হবে? সবকিছু ওকে মাথায় রেখে লেখা হয় না। তবে হ্যাঁ, যখন একটু জানি প্রিয়- যে একটু প্রিয় ও মানুষ, সেই জানি যে ও করবে, তখন তো ন্যাচারালি একটু, সেটা সব অ্যাক্টরদের জন্যই করা হয়। একটু মানে inclined বেশি, সব একটু ভালোবাসা writer-রাই বেশি। করে। সবাইকেই ভালোবাসি, তবে হ্যাঁ একটা দুজনে একটা খুব হিট সিরিয়াল করেছিলাম, তো ন্যাচারালি একটা বন্ডিংটা তো একটু হয়েই যায়। ভয় ভয়ও আছে, এক্সাইটেডও রয়েছে, সব একসাথে। কুমকুমের চরিত্রটা কিভাবে রেডি করছো অনুষ্কা, একটু বলো। সবাই তো গাইডেন্স করছেই, আর আমিও চেষ্টা করছি যাতে আমি কুমকুম ক্যারেক্টারটা খুব ভালো করে প্লে করতে পারি। আচ্ছা, আদ্রিত কিভাবে তোমাকে হেল্প করছে একটু বলো তো। অনেক সিনিয়র এই সিভিলাইজেশন সিনিয়র বানাচ্ছে। সব কিছুতেই হেল্প করছে, মানে যে কোনো সিনে হেল্প করছে। আর আর মানে এখন কিরকম, মানে কতটা জেল হয়েছে আদ্রিত? অ্যাকচুয়ালি ও খুব অ্যাটেন্টিভ। তো Okay. কি হয়, ও সারাক্ষণই স্ক্রিপ্টের মধ্যে থাকে Okay. এবং অনেক সিনিয়র অ্যাক্টরসদের সাথে তোকে পাঠ করতে হয়, এবং যেহেতু ও প্রথমবার করছে, তো ও সারাক্ষণই স্ক্রিপ্টের মধ্যে ডুবে থাকে। এবং উইচ ইজ ভাই আমরা যখন সিনগুলো শ্যুট করি, ফ্ললেসলি ও পারফর্ম করে। তো সেই জন্য ও না যে সবার সাথে খুব কথা বলছে এটসেট্রা, শি ইজ নট দ্যাট, বিকজ শি ইজ অলওয়েজ এনগ্রসড ইন হার ক্যারেক্টার, which is why I look up to her as an actor. তো আমার ভীষণ ভালো লাগে, ও যেটাও করছে খুব ন্যাচারালি পারফর্ম করছে, which is what I really look up to. কোনো স্কুলে ইংলিশ টিচার হওয়ার চেষ্টা করতাম, দ্যাটস অ্যাবাউট ইট। হ্যাঁ, আমার মা যেহেতু শিক্ষিকা, তো আমি সবসময় দেখেছি ছোটবেলা থেকে, এবং মানে অনেক বছর ধরে উনি তো মানে ইনস্টিটিউশনে আছেন। জাস্ট রিসেন্টলি 2 বছর আগে উনি রিটায়ার করেছেন। তো মানে আমার ওটা একটা মনে হতো যে টিচার হলে ক্লাসে আমি সবাইকে একটু শাসন করব, একটু শেখাবো, পড়াবো। তো ওইটা ছিল। রাখিদি এটা শুনেই হেসে দিল। রাখিদি কি হলো? শাসন করে না? হ্যাঁ, ওই মানে আর আদ্রিত কি। শাসন করতে পারে। ভালো, এগুলো ভালো লাগে। তাহলে বাচ্চা হিরোইনকে কি শাসনে রাখা হয়? না না, একদমই না, খুব ভালোবাসা দিয়ে আদর যত্নে ক্লাসরুমের রাখা জন্য। হয়, আদৃত করে রাখা হয়। আচ্ছা, অনুষ্কা তোমার অনুষ্কার কাছে যাই। হ্যাঁ, তোমার ক্ষেত্রে তুমি যদি অ্যাক্টিং ছাড়া আর যদি অন্য কোনো প্রফেশন Dancer. ডান্স। করি যেখানে রুট নেই তাদেরকে কি বলা হয়, রুটলেস, অর্থাৎ ভেসে ভেসে বেড়ায়।
এবার রুটটা যদি থাকে সেখানেই আমরা কিছু তৈরি করতে পারি নতুন করে। এবার ন্যাচারালি উইথ টাইম এবং যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেইটা রূপ চেঞ্জ হয়, কিন্তু রুট ইজ রুট, সেইটা উপড়ে ফেলে কোনো লাভ হয় না। আদ্রিতা আমারও ডেফিনেটলি সেটা বিলিফ, এবং এই বিলিফটা আমার অ্যাকচুয়ালি লাইফে আমার যে আমি যেই বাড়িতে থাকি, আমার ঠাকুরদার বানানো বাড়ি, সেই বাড়িটা মানে আমি সবসময় মানে আমি খুব অ্যাটাচড টু দ্যাট হাউস। তো মানে আমি সবসময় এটাই বলি যে আই উইল ডু দ্য বেস্ট টু মেনটেন দিস প্লেস। আমি সবসময় যদি কখনো এরকম বাড়িতে আলোচনাও হয় যে কখনো বিক্রি করে দেওয়ার বা যদি কখনো যে মেনটেনিং আ হাউস আজকের দিনে ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আই এম দ্য ফার্স্ট ওয়ান স্ট্যান্ডস এগেনস্ট ইট, আই এম লাইক টিল আই এম দেয়ার আই উইল হ্যাভ টু প্রোটেক্ট মাই লেগেসি। তো আমি সেটা সবসময় করি। অলসো আমার প্রথম সিগনেচারের গিটার পাওয়া যেত এসএস মিউজিক লালবাজারে পাওয়া যেত, সো সেগুলো মানে আমরা যখন একদম হাত মানে জাস্ট শিখছি, তো ওই গিটার আমার এখনো আমার কাছে রাখা আছে এবং খুব ওয়েল মেনটেন ভাবে রাখা আছে। তো আমি প্রত্যেকটা পুরোনো জিনিস মানে ইন কেস ইভেন মাই ফোন, মানে দিস ফোন আই হ্যাভ বিন ক্যারিং ইট ফর দ্য লাস্ট 4 years, সো আমি একদম প্রপারলি মেনটেন করে সুন্দর করে রাখি, একটা স্ক্র্যাচ তুমি পাবে না। তো আমি পুরোনো জিনিসের সাথে ভীষণভাবে অ্যাটাচড, ইমোশনালি একটা টাই আপ হয়ে যায়। সো দ্যাটস থিং। আমি তো একমত। আর ওই জন্যই আমি বারে বারে বলি, ব্যবসা না বুঝলি ব্যবসা বদলায়। একদম দর্শকদেরকে একটু দেখতে বলে দাও। তোমরা কাল থেকে স্টার্ট হচ্ছে, তোমরা কেউ দেখতে ভুলবে না। অলিয়ন স্টার জলসায় 7 এরকমই মানে আমার ব্যান্ড পারফরমেন্স দেখেছো তো, ওরা ম্যাক্সিমাম ওরকমই। তো মানে ওদের সাথে মানে আমার তো বন্ধুত্বের সূত্রে ব্যান্ড হয়, তারপরে পরে আমরা মিউজিকটাকে আর একটু এগিয়ে নিয়ে যাই। যখন দেখলাম যে না, ধারাবাহিক থেকে একটা আমার লোকজন আমার একটা পরিচিতি পেয়েছি, তখন আমার মনে হলো যে না, আই শুড রিভ্যাম্প থিংস, মানে আমার নকশা বদলে আমরা মিউজিকটাকে এগিয়ে নিয়ে যাই, কিভাবে আমরা পুরোনো গানগুলোকে নতুন ভাবে আজকের দিনের ফরম্যাটে আমরা পুট ফরওয়ার্ড করতে পারি। তো ওরা সবাই ওরকমই আমার মতনই, তো ওই জন্য ওটা কখনো খুব একটা শুনতে হয় না। বাট হ্যাঁ, মানে তুমি তো দেখেইছো, ইউ সিন। থ্যাংক ইউ সো মাচ। ধারাবাহিক কাল থেকে শুরু হচ্ছে আমাদের নতুন পথ চলা কুমকুম, অনলি অন স্টার জলসা 7টা থেকে প্রতিদিন আসছে, সোম থেকে রবি। সো প্লিজ সবাই মিলে দেখবেন সপরিবারে। ডেফিনেটলি এই যে বাঙালিরা ব্যবসা করতে পারে না, সো এই জিনিসটা নিয়ে, এই সাবজেক্টটাকে নিয়ে একটা গল্প, এবং তার মধ্যে একটা সুন্দর পারিবারিক গল্পও আছে, এবং তার মধ্যে খুব সুন্দর একটা লাভ স্টোরিও আছে, খুব সুইট একটা লাভ স্টোরি আছে। সো সব কিছু মিলিয়ে কুমকুম জমজমাট হবে, এবং প্রত্যেকের বাড়ির ড্রয়িং রুমে এভরিডে 7টার সময় কুমকুম চলুক, এটাই আমি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।